নমস্কার সকলকে। ভালোবাসার রান্নার পক্ষ থেকে আজকের খুব সহজ রেসিপি লাউ দিয়ে ডাল। এইটা একটা লাউ আছে কচি। আমি দিল্লিতে থাকি, এখানে গোল লাউ পশ্চিমবঙ্গের মতো একটু কমই পাওয়া যায়, অন্তত আমি যে দিকটায় থাকি সেদিকটা একটু কম। এখানে লম্বা লাউটাই আমি সবসময় পাই, তাই এই লাউ একটা নিয়েছি। আর নিয়েছি মসুর ডাল, আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বিশেষত ছোটরা যারা পশ্চিমবঙ্গের বাইরে থাকো বা দেশের বাইরেও থাকতে পারো, খুব চটপট করে যে রান্নাগুলো হেলদি, কম তেল মশলায় করা যায়, আবার খুব সহজে হয়ে যায়, যাতে তোমাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা থাকে আর কি। খুব কম সময় রান্না করে নেওয়ার জন্য খুব সহজ পদ্ধতিতে যে যে জিনিসগুলো আমার চটজলদি মাথায় আসে সেইগুলো চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার। এই মসুর ডাল রয়েছে, এবার এই লাউটা আমি কেটে নিয়ে ফিরে আসছি। কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। খুব ছোট করিনি, একটু এরকম সাইজ করেছি। খুব ছোট নয়, আবার খুব বড়ও নয়। অনেকে একটু বড় দেন, কিন্তু আমি এরকমই দিয়েছি। এবার এটা আমি ডালের মধ্যে দেব, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটা হুইসেল দেবো। দিয়ে কিন্তু হুইসেলটা আমি প্রেশার কুকারের ওপরে জল দিয়ে তাড়াতাড়ি হুইসেলটা খুলে নিয়ে তারপর আবার খুলে ওটা আটকাবো, কারণ যেন ডালটাও গলে না যায় অথবা লাউটাও গলে না যায়। লাউয়ের সঙ্গে ডাল দিয়ে যেটা সেদ্ধ করেছিলাম, একটা হুইসেল দেওয়ার পরে হুইসেলের পুরো প্রেশারটা বের করে চাপা দিয়ে আটকেই রেখে দিয়েছিলাম। তারপর এরকম হয়েছে, ডালগুলো সব ফেটে গেছে, লাউও সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এটা ফোড়ন দেব। লাউ দিয়ে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, এবার আমি ফোড়ন দেবো। এই রান্নাটা কিচ্ছু করতে লাগে না। এই ডালটা শুধু মুখে খাওয়া যায়, ভাত দিয়ে খাওয়া যায়, প্রয়োজনে রুটি দিয়েও খাওয়া যায়। কারণ এটা একটু আমি করি, একটু হালকা মিষ্টি মিষ্টি করি একটু, যাতে এটা শুধুও খাওয়া যায়। এই একটু জিরে ফোড়ন দিলাম, 1 চামচ তেল দিয়েছি, তাতে জিরে ফোড়ন দিয়েছি। এই জিরেটা ফোড়ন দিলাম, আর একটা কাঁচা লঙ্কাকে কয়েক টুকরো করে আমি ডালের মধ্যে দিয়ে দিলাম, আর 2টো তেজপাতা। আমি তেজপাতাটা সেদ্ধর সময় দিতে ভুলে গিয়েছিলাম, তাই এটা এখন দিয়ে দিলাম। তেজপাতাটা ডালের সঙ্গে দিয়েছি। এই ফোড়নটা একটু ভাজা হোক, তেলটা এতটাই কম, একদম ছোট চামচের 1 চামচ তেল দিয়েছি। শুধু জিরেটা একটু ভাজা হোক, হলেই এটা আমি ফোড়ন দিয়ে দেবো। একটা টমেটো, এই যে একটা টমেটো আমি টুকরো করে কেটে রেখেছি, এটা এর মধ্যে দিয়ে দেবো টেস্টটা একটু ভালো হওয়ার জন্য। আর কিছু না, এটা মনে করলে নাও দেওয়া যায়। আর যদি তোমরা এটা বা আপনারা এটা যদি উচ্ছে দিয়ে করতে চান, তাহলে এই অবস্থায় উচ্ছেটা ভেজে, এর সঙ্গে উচ্ছে ভেজে ডালটা সাঁতলে দেবেন। হয়ে গেছে, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে নেড়ে ছেড়ে এবার টমেটোটা একটু নরম করে নিয়ে আমি ডালটা ঢেলে দেবো। টমেটোগুলো একটু নেড়ে চেড়ে নিয়েছি, এত কম তেল দিয়েছি, এটা ভাজাও হচ্ছে না, শুধু নেড়ে চেড়ে নিলেই হবে। এই অবস্থায় আমি ডালে যে একটা কাঁচা লঙ্কা কেটে দিয়েছিলাম সেটাও এর মধ্যে তুলে দিয়েছি, তেজপাতা দুটোকেও এর মধ্যে তুলে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর এই অবস্থায় মনে করলে কেউ একটু ধনে জিরের গুঁড়ো এখানে দিতে পারে, কিন্তু আমি আর কিছুই দেবো না, কারণ দরকার নেই এটা আমার দেওয়ার। তেজপাতা আর জিরের গন্ধও বেরোচ্ছে। এই যে আমি ডালটা এবার সাঁতলে দিলাম। তবে একটাই কথা, এই ডালে কিন্তু কাঁচা জল দেবেন না। এইবার আমি খুব সামান্য 1 পিঞ্চ হলুদের মতো দিলাম, ছোট্ট একটু হলুদ। আর গরম জল করে রেখেছি আমি, এই গরম জলটা দেব, কারণ ডালটা একদম রেডি। আর একটু জল লাগবে, জলটা যে যেরকম ডাল পাতলা খাবে বা খাবেন সেই মতো জলটা দেবেন। আর অ্যাজ ইউজুয়াল আমি একটু গোলমরিচের গুঁড়ো দেব এর মধ্যে, খুবই অল্প কিন্তু দিলাম। এইবার আমি কিন্তু নুন এখনো দিইনি, এবার আমি নুন আর যদি মিষ্টি প্রয়োজন হয় দেব। নুনটা যদি কম দেন অনেক সময় মিষ্টি দিতে লাগে না, আর যদি ব্যালেন্স করতে লাগে সেই যেটুকু লাগবে সেটুকুই মিষ্টি দেবেন। লাউ দিয়ে ডাল আমাদের তৈরি, একদম সার্ভ করার জন্য রেডি করে দিয়েছি। এই লাউ দিয়ে ডাল যারা ঘি ভালোবাসেন, ডালটা হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দিয়ে 1/2 চামচ ঘি এর মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢেকে রেখে দেবেন, তাতে ঘিয়ের গন্ধটা খুব ভালো মিশে যাবে এর মধ্যে।
আর যারা ঘি পছন্দ করেন না বা সবসময় ইচ্ছা করে না ঘি খেতে, তখন ধনেপাতা পেলে আপনি ধনেপাতা ভালো করে ধুয়ে কুচিয়ে এক মুঠো ধনেপাতার মধ্যে দিয়ে সেই একইভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন। দেখবেন ধনেপাতার গন্ধটা এর মধ্যে পুরো মিশে গেছে। যে কোনোভাবেই করতে পারেন। আমি যেমন এখানে আজকে ধনেপাতাও দিই। তো আমার মনে হয় ঘি দিলে ধনেপাতা না দেওয়াই ভালো, আর ধনেপাতা দিলে ঘি দেবেন না, যে কোনো একটা দিয়ে করে খান। ভীষণ সুন্দর খেতে, একেবারেই কম তেল এর লাগে এটা তৈরি করতে, গরমের জন্য অত্যন্ত উপযোগী। আর লাউ শরীর ঠান্ডা করে আমরা সবাই জানি। খুব কম উপকরণে কম সময়ে একটা হেলদি রেসিপি বলতে যেটা বোঝায় সেটা হলো এইটা। তো আপনারা রান্না করুন, খান, দেখুন কেমন লাগছে। যারা রান্না করেন আমরা সবাই জানি, ছোট ছোট ছেলেমেয়েরা যারা তোমরা রান্না করো না, নতুন নতুন রান্না করছো, তোমরা করে দেখো কেমন লাগলো। আমাকে কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। সকলে ভালো থাকুন।